লক্ষ লক্ষ অগণিত ফেরেশতারা শুধু কিয়ামতের মধ্যে আসতে দাঁড়ায় রয়েছে। কিয়ামত পর্যন্ত কিয়ামই থাকবে, দাঁড়াই থাকবে। অগণিত ফেরেশতা, লক্ষ কোটি কোটি ফেরেশতা রুকুর মধ্যে আছে, রুকুতি থাকবে, সিজদার মধ্যে আছে, সিজদাই থাকবে। এত বড় বলছে কি জিবরাইলের মতো ফেরেশতা, মারাফনা হাক্কা মারিফাতিকা। এই মালিক, তোমাকে যেভাবে চেনা ছিল, তোমার পরিচয় যেভাবে দেওয়া ছিল, আমরা কিছু পারি না। ও মা'বাদনা হাক্কা ইবাদাতিকা, তোর ইবাদত যেভাবে করার ছিল করতে পারি না। হুজুর সেজন্য নিজেরে কইছে কি ছোট করে দিয়েছে, পাঠাইছে তো আলিফে, আলিফে পাঠাইছে। কারে পাঠাইছে? লামে। কার কাছে? মিমের কাছে। আলিফ লাম মিম পাঠাইলো কে? আলিফ, আলিফ আলিফ। কার কার মাধ্যমে? লামের মাধ্যমে। কার কাছে? মিমের কাছে। এখন মিম দেখছে চিন্তা কইরা, প্রিয় নবী, আখেরি নবী, শেষ নবী, আমাদের নবীর পরে কোনো নবী নাই, নবীর পরে নবী নাই, সংসদে আইছে এই প্রিয় নবী আলিফ, আল্লাহ আলিফে পড়াইলো, মাধ্যমটাকে লাম, মানে জিবরাইলকে দিয়া। জিবরাইল তো এই জন্য উনি চুপ করে রয়েছে, ছোট করে দিয়েছে। কার কাছে জিবরাইল আসছে? মিমের কাছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলমাতে কয়টা অক্ষর? কালেমা শরীফে পুরো কালেমাতে 24টা অক্ষর আছে। লা ইলাহা ইল্লাল্লাহ এর 12টা অক্ষর আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানে কয়টা? 12টা। 12 12 24। আমরা আল্লাহু আল্লাহ রাব্বি আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ রাব্বি আল্লাহু আল্লাহ। পীরে কামেল বান্দে আলী মুন্সি বাড়ি আহলে সুফা মাদ্রাসা হাফেজ সাদেদের পাকদের প্রদান উপলক্ষে এই ওয়াজ মাহফিল আহলে সুফা মাদ্রাসা সূরা ফাতিহা তেলাওয়াত করেছে। সূরা ফাতিহার সামনে সামান্য কিছু কথা বলবো। আর আহলে সুফা এটা এই বিষয়ে কথা বলবো। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে সিংহলের মধ্যে, হিন্দুস্তানের একটা জায়গা সিংহল দ্বীপের মধ্যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। ওখান থেকে উনি যারা দাঁড়ায় আছেন, বর্ষার সুযোগ আছে, বর্ষা গেলে ভালো হবে, অল্প কথা বলবো। শ্রীলঙ্কার মধ্যে সিংহল, এটা হিন্দুস্তানের একটা অঙ্গ ছিল আগে। এখানে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এখান থেকে উনি কেমনে গেছে আল্লাহ জানে। আল্লাহ তাআলা নিয়ে গেছেন 70 বার পায়দল হজ করছে এখান থেকে, 70 বার। আমাদের আদি পিতা কে? আদম আলাইহিস সালাম। ওনার সাথে আল্লাহ রাব্বুল ইজ্জত 3টা জিনিস দিয়ে দিয়েছিল সাথে। একটা দিছে হায়া, লজ্জা, একটা দিছে ঈমান, এটা দিছে নামাজ। মালায়েকা ওনারা আয়েশা তাদের হাদিয়া পেশ করতেছিল। এই 3 জিনিস আল্লাহ তাআলাকে আপনাকে দিয়েছেন। উনি একটা কবুল করছে, 2টাকে ফেরত দিয়ে দিয়েছে। যেটা কবুল করছে সেটা হায়া। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল হায়া শুবাতুম মিনাল ঈমান। হায়াটা ঈমানের বিশেষ একটা অঙ্গ, বিশেষ। আরো হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ফাতাকাল হায়া ফাফআল মা শি'তা। তার হায়া নাই, তার কিছুই নাই। তার হায়া নাই, তার কিছুই নাই। আদম আলাইহিস সালাম
হায়া কবুল করলেন, দুটাকে ফেরত দিয়ে দিলেন। দুটার একটা ঈমান করতাম, ঈমান আয়েশা বলতেছিল আয়াতম আল্লাহর খলিফা আল্লাহর নবী আমাকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যেখানে হায়া থাকে সেখানে তুমিও থাকবে। তো রাখলে একটা, দুইটা হয়ে গেল। একটু পরে আসছে নামাজ সালাহ, আল্লাহর খলিফা আমাকে আল্লাহ তাআলা বলে দিয়েছিলেন যেখানে হায়া থাকে আর ঈমান থাকে তুমি ওখানে থাকবে। তো সব কিছু পাইলেন। হায়া বড় দৌলত, হায়া নাই বিদায় চুরি ডাকাতির হাজার খুন খারাপি হয়। এই যে আমাদের কি নাম ভাইজানের বিলাল, বিলাল আরেক মাসলাই একটা সোফা আবার বিলাল। এই সোফাতে পড়ছে কে? এ বিলাল। হায়ার সম্বন্ধে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সোফা আমাদের মাদ্রাসাটা শুরু হয়েছে কোথেকে? আমাদের যে কওমি মাদ্রাসা শিক্ষা আন্দোলন, এটা শুরু কোথা থেকে? গাড়ি হেরা থেকে শুরু হয়েছে। গাড়ি হেরা থেকে শুরু হয়েছে। গাড়ি হেরা কোথায়? মদিনা শরীফে, মক্কা শরীফে একটা পাহাড়, আর ওরা বলে যে বলে নূর, নূর পাহাড়। আমরা বলি হেরা গুহা, হেরা পর্বত। এখান থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যাইয়া ধ্যান ধারণা করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন তো বিবি খাদিজাতুল কুবরা উনি খাবার দাবার নিয়ে যেতেন, দিয়ে আসতেন। এখন তো ওঠার মতো ব্যবস্থা আছে, সিঁড়ি সিঁড়ি করে দিয়ে দিছে, তখন এগুলা কিছু ছিল না। ১৫০০ বছর আগে কিভাবে উনি উঠতেন? মেয়ে মানুষ, উনি জানেন, আল্লাহ জানে। খাবার দাবার দিয়ে আসতো, দেখা সাক্ষাৎ করে আসতো। হঠাৎ একদিন আইসা চা আলিঙ্গন করলেন, চাপ দিলেন আর বললেন কি, ইকরা, পড়ো পড়ো। আমরা বাচ্চাদের বলি পড়ো পড়ো। উনি বললেন কি, আমাদের প্রিয় নবী মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। বাচ্চা কাচ্চা ছোট ছোট আছে না, পড়তে গেলে কেউ কোনো বাচ্চারা পড়া শুরু করে, আবার কেউ কোনো বাচ্চারা যেতে আমি পারি না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি তো পড়তে পারি না। উনি আবারও বললেন পড়ো, আমি পড়তে পারি না। পড়ো শব্দ একটা, আর উনি নফি করতেছেন ৩ শব্দ দিয়া, মা আনা বিকারিন। এ পড়তে পারে না, সবই পারে। যখন ইকরা বিসমি রাব্বিক, রব রবাইসা গেছে পড়াশোনা করছে। আগে যে বললেন পড়তে পারি না, অর্থ রেখে কোশ্চেন নাফসিকা জানি নিচে ছোট করে দিচ্ছে, পড়তে পারি না। কারণ আছে এখানে, কেন এই কথা বললেন? বাবা স্কুলে মাস্টার রাখছে ছেলের লিগে, ছেলেটা লেখাপড়া যাতে ভালো নুন করতে পারে মাস্টার রেখে দিচ্ছে। ছেলের মেধা ভালো, ছাত্রটা হাই স্কুলের ছাত্র, কিন্তু ওস্তাদ যে রাখছে বাবা, এই ছেলে পড়াইতে পারবে না, এই যোগ্যতা নাই। আসেন বাবা তো মূর্খ লোক, বুঝতে পারে নাই আমার ছেলে ভালো লেখাপড়া করতে হবে, মাস্টার পাশে রেখে দিলাম, প্রাইভেট পড়াবো। ছেলে তো এর কাছে বুঝতে পারছে এই মাস্টার সাহেব আমাকে পড়াইতে পারবে না। এখন যদি বলে আমরা চলে যাই, তো মাস্টার কষ্ট পাবে, ছেলের বেয়াদবি হবে। আর রাখছে তো বাবা, বাবাও কষ্ট পাবে। ছেলে আমাকে না বললাম, মাস্টার বিদায় করে দিল, বেয়াদবি করলো। ছেলেটা ভালো, ছাত্রটা খুব ভালো, সে করছে লেখাপড়াতে ঠিক মতো বসে না, আসে না। মাস্টার যেন বুঝতে পারে আমার কাছে পড়বে না, ছেলে যোগ্য, আমার কাছে পড়বে না। এরকমই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিম দিচ্ছেন, নবুয়ত তালিম। আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা।
ওয়া ফি আইয়ুনিন নাসি কাবিরা। ইয়া আল্লাহ আমাকে সবরের শক্তি দিও, আর আমাকে আমার চোখে ছোট রেখো, মানুষের চোখে, জগতের চোখে আমাকে বড় করে দিও। এই তালিম ওই সূত্র ধরেই যে এই যে বলে আয়েশা বলতেছে পড়ো পড়ো, এ তৈল আল্লাহ রাসূলের প্রিয় জিবরাইল ফেরেশতা। সে কি নবী? নবী বলছেন হাদিসে কুদসি, আল্লাহ রাসূল নিজে বলছেন আল্লামানি রাব্বি ফাহসানা তা'লিম, আদাবানি রাব্বি ফাহসানা তা'দিল। আমার আল্লাহ আমাকে কালাম শিখিয়েছে, আল্লাহ যা কালাম শিখিয়ে দিয়েছে তার উস্তাদ কে হইল? আল্লাহ। তো সে তো আর কাউকে দুনিয়াতে উস্তাদ হিসেবে মানতে পারে না, এই জন্য বেয়াদবি করে নাই, নিজকে ছোট করে দিয়েছে যে পাঠাইছে তো আল্লাহ জিবরাইল। আমি যে আল্লাহ রাসূল আরো বলছেন আদাবানি রাব্বি, আমার আদব আখলাকের উস্তাদ আমার আল্লাহ আমাকে খুব সুন্দর আদব শিখিয়েছে, সুন্দর খুব ভালো ইলম দিয়েছে আল্লাহ তাআলা। তো নবীর উস্তাদ সঙ্গে হয়ে যাইতেছে আল্লাহ, আদবের উস্তাদ আল্লাহ। জিবরাইল এসে বড় বড় জিবরাইল পাঠাইছে কি আবার আল্লাহই তো পাঠাইছে। সালাম কোন দিক যাবে? যদি বলে জিবরাইল তুমি তো আমাকে পড়াইতে পারবে না, কেন একলা একলা করতেছ, যাও করুম না। তো একটা জিবরাইল মনে কষ্ট হবে, ফেরেশতাগুলো সর্দার তার মনে কষ্ট হবে। এরপরে আল্লাহ রাসূল চিন্তা করছেন এই জিবরাইল তো পাঠাইছে আল্লাহ, তাহলে তো আল্লাহ তো নাখুশ হবে। এই জন্য উনি নিজকে ছোট করে দিয়েছে, রবের নাম এসে গেছে পড়া শুরু করে দিয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুরুতে কি আলিফ লাম মিম, আলিফ লাম মিম অর্থ কেউ জানে? কেউ জানে না। যিনি তাফসীর লিখছেন ইমাম সাইয়্যিদি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর জালালাইন শরীফ, উনিও বলে আল্লাহু আ'লাম বিমুরাদিহি, আল্লাহ ভালো জানে। যে আল্লাহ ভালো জানে কেউ জানে না, তো এটা দিয়ে শুরু হলো কেন? এখানে বিরাট সবক, কিয়ামত পর্যন্ত আমাদের মানুষের সবক। যেই শব্দের অর্থ কোরআনের শুরুতে আসলো হুরুফে মুকাত্তাআত, কেউ জানে না তিনটা কথা আলিফ লাম মিম, কিন্তু মুফাসসিরিনরা আলিফ দেখলে মুরাদ লইছে আল্লাহ, লাম দিয়ে জিবরাইল, মিম দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি লিখছেন তাফসীর তিনি বলেন আল্লাহ ভালো জানে, এই তো আসল। আসলটা কোথায়? মালিক জানে। কেন শুরু করলো? আমাদের এই দিল খালি, মন দিল মন খালি করতে হবে। পেট যদি বড় হয় কোনো দিন আর খাইতে মন চাবে না, খাওয়া তো ভিতরে আছে, পেট ভরা তো। পেট খালি থাকলে ভুক লাগছে, কোন কিছু খাওয়া ভালো লাগবে। এমনি ভাবে আমরা বহুত পণ্ডিত, আমি আমাকে বলছি বহুত পণ্ডিত আমরা, রঙ্গিলা বক্তা হইলে হাজার হাজার লোক এসে বেরো যায় আবার চলে যায়, তার ওয়াজ শুনছে। একজন আহলুল্লাহ বয়ান করতেছে, তুই চলে যায়, শুনবে না। এইটা আগে নিজের খালি করতে হবে। আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, তখন কিছু ভিতরে আসবে। এই কথাটা আপনার কথাও না, আমার কথাও না, সমস্ত ফেরেশতাদের কথা। এটা মা আরাফনা হাক্কা মারিফাতিকা ওয়া মা আবাদনা হাক্কা ইবাদাতিকা। ফেরেশতার জগৎ লক্ষ লক্ষ অগণিত ফেরেশতারা শুধু কিয়ামতের মধ্যে আছে, দাঁড়ায় রয়েছে। কিয়ামত পর্যন্ত কিয়ামই থাকবে, দাঁড়াই থাকবে। অগণিত ফেরেশতা, লক্ষ কোটি কোটি ফেরেশতা রুকুর মধ্যে আছে, রুকুতি থাকবে, সিজদার মধ্যে আছে, সিজদাই থাকবে। এত বড় বলছে কি জিবরাইলের মতো ফেরেশতা। মা আরাফনা হাক্কা মারিফাতিকা, হে মালিক তোমাকে যেভাবে চেনা ছিল, তোমার পরিচয় যেভাবে দেওয়া ছিল, আমরা কিছু পারি না। ও মা আবাদনা হাক্কা ইবাদাতিকা, তোর ইবাদত যেভাবে করার ছিল করতে পারি না। হুজুর সেজন্য নিজের কইছে কি ছোট করে দিয়েছে। পাঠাইছে তো আলিফে, আলিফে পাঠাইছে। কারে পাঠাইছে? লামে। কার কাছে? মিমের কাছে। আলিফ লাম মিম
পাঠাইলো কে? আলিফ আলিফ আলিফ। কার মাধ্যমে? লামের মাধ্যমে। কার কাছে? মিমের কাছে। এখন মিম দেখছে চিন্তা কইরা, প্রিয় নবী, আখেরি নবী, শেষ নবী, আমাদের নবীর পরে কোনো নবী নাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। এই প্রিয় নবী আলিফ আল্লাহ, আলিফে পড়িল মাধ্যমটাকে লাম, মানে জিবরাইলকে দিয়া। জিবরাইল তো এই জন্য উনি চুপ করে রয়েছে, ছোট করে দিয়েছে। কার কাছে জিবরাইল আসছে? মিমের কাছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলমাতে কয়টা অক্ষর? কালেমা শরীফে পুরো কালেমাতে 24টা অক্ষর আছে। লা ইলাহা ইল্লাল্লাহ এর 12টা অক্ষর আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানে কয়টা? 12টা। 12 12 24। আমরা আমাদের দিন রাত ঘন্টা কয়টা? 24টা। 24 ঘন্টা আমরা কিভাবে চলবো? আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন কেমনে করবো আমরা? এই সবগুলো আমাদের কালেমার ভিতরে আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমাটা তো সুন্দর, 12টা অক্ষর দিয়ে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। 12 অক্ষর আছে, একটা অক্ষরও নক্তা নাই আছে, একটা অক্ষরও নক্তা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানে একটা অক্ষরও নক্তা নাই। 24 অক্ষরের ভিতরে নক্তা নাই। নক্তা মানে দাগ, আলিফ খালি, বান নিচে এক নক্তা, তার উপরে দুই নক্তা, এগুলো দাগ। আল্লাহ তাআলা এমন কালিমা আমাদেরকে দিয়েছে যে কালিমাতে কোনো নক্তা নাই, কোনো দাগ নাই। আমরা দাগ লাগাইছি, বেদাত কইরা, শিরক কইরা, জুলুম করে আমরা লাগাইছি দাগ। আসলে কোনো কালিমাতে কোনো দাগ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, আবার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আবার আল্লাহ আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ লফজ আল্লাহ, আল্লাহ ইসমে জাত লফজ আল্লাহ। নকতা আছে, আল্লাহ নকতা আছে, লিল্লাহ নকতা আছে, নাই নকতা নাই, কোনো নকতা নাই। আল্লাহর নামের মধ্যে নিষ্কলঙ্ক নকতা নাই। প্রিয় নবীর নাম ও আল্লাহ, ওইভাবে রাখছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ, আল্লাহর রাসূলের নাম কি? মুহাম্মদ। নকতা আছে কোন? মিম হা মিম দাল, মুহাম্মদ নকতা আছে। আহমদ নকতা আছে, নকতা নাই। এমন কালিমা আমি সূরা ফাতিহা তেলাওয়াত করছিলাম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব কাকে বলে? আল্লাহ। আল্লাহ কাকে বলে? বলে সৃষ্টিকর্তা কাকে বলে? পালনেওয়ালা কাকে বলে? লাগবে তো গন্ডগোল। আল্লাহ আল্লাহ বলে কাকে বলছে? সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা পালনেওয়ালা। এখানে আসমান মতো গেল শেষ হলো না। রবের অর্থটা কি? রব ওই জাত, ওই সত্তা যিনি অবস্থা বেঁধে ব্যবস্থা করতে পারে। এটা কেউ পারে না, এটা কোনো সরকারও পারে না, দুনিয়ার কেউ মিলে পারবে না, সে তাকেই পারে না। এখনই হাসিনা পাক শাক করছিল, খাওয়া দাওয়া করবে, এরপর খাওয়ার কোথায় গেল, ওর মাছ কোথায় গেল, ওর বালিশ কোথায় গেল, ওর তুলা কোথায় গেল, ও কোথায় উড়ে গেল না। মিয়া সাহেব বলছেন ও যে জাতের, ওই জাতের কাছে গেছে। ওর বায়োডাটা দেখলে দেখা যাবে, শুনছিলাম 20 বছর আগে যে ওর জন্মই হিন্দু থেকে, ওর পূর্বপুরুষ হিন্দু। দুনিয়ার পৃথিবীর কোথাও ওর জায়গা হইল না। মুদির লোকে জায়গা না, পাক মুদি মাতখর মুদির লোকে জায়গা হইছে। ও মুদির জন্ম মুদির দেশের থেকে জন্ম হয়ে আসছে। ওর রান্না বান্না খেয়ে দিতে পারবো না, সব খেয়ে উড়ে গেছে। আল্লাহ মালা করলো আমাদেরকে। খবরদার আমাদের কোন হইয়া না, আমি কেউ হইলে আমাদের দুর্দশা হবে। আমাদের ইনসাফ ন্যায় নীতি মতো
দেশের শাসকরা আসতেছেন, এখন যারা আসলে অন্তর্বর্তী সরকার নেতা বেশি দিন থাকবেন না, সরকার তো কয়েকদিন ঘুরে ফিরে বিএনপি আসবে, কিন্তু জালেমদের হবে, জালেম হলে আবার আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেয়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব বলে কাকে? ওই সত্তা, ওই জাত যার যখন যাইতে যাই করতে পারে। এই বাচ্চা একদম নাই, ছোট ছোট বাচ্চা আছে, অত ছোট নাই, মানে একটা বাচ্চা আজকে দুনিয়াতে আসতেছে না, আসতেও আসছে, আবার যাইতেও আসছে, আসতেও আসছে, যাইতেও আসছে। আবার আসার পরে কাউকে জোয়ান কালে নিয়ে যায়, কারকে বুড়া বানায়, মালিক ইচ্ছা। বাচ্চারা দিন কিছু নেই, বাচ্চা যেদিন আসলো দুনিয়াতে ওদের খাবার দরকার হয়েছে না। এখন পদ্মার মাছ যদি দিত ইলিশ মাছ খেতে পারবে, রামপালের কলা, সাগর কলা মুখে দিলে বাচ্চা খেতে পারবে, আঙ্গুর মুখে দিলে খেতে পারবে বাচ্চা। এই বাচ্চার খাবার কোথায় আসছিল? মায়ের মারবুকের মধ্যে দিয়ে দিচ্ছে, মারবুকের মধ্যে বাচ্চার কি খাবার দিয়ে দিচ্ছে, দুধ, কলা, মধু। যেই নারীরা নেককার ভালো, কোনদিন স্বামীর আগে খাবে না। স্বামী হয়তো বিদেশে দেশে আছে, আমার বাচ্চাদের খাওয়াবে, নিজে খাবে, স্বামী আসলে খাবো, একসাথে খাবো। মাছের মাথাটা, দুধের সরটা, ভালো জিনিসটা কে বেশি খেয়েছে? স্বামী স্ত্রীর তুলনায় স্বামী বেশি খায়। নারী তাকে সাজায় দেয়, আপনি খান, আপনি খান, আপনি খান, বেশি খেয়েছে। কিন্তু কোন বাপের দুধ এখানে দুধ আছে, দুধ কার খাবার কার কাছে দিচ্ছে? মায়ের কাছে দিচ্ছে। এই বাচ্চাটা নিয়ে না খায়, কি মজা পায়, খেতেছে না, বাচ্চা বড় হইতেছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কেমন মালিক! এই দুধটা যদি গরম হইতো এই বাচ্চা কুলাইতে পারতো? কুলাইতে? প্রমাণ আজকেরই। আমাকে, আমি বলছি খাবার খাইতেও পারি, নাও খাইতে পারি, কিন্তু আমাকে এক কাপ চার ব্যবস্থা করেন, আদা দিয়া, তেজপাতা দিয়া। ইনা তো ভালো এক কাপ চা নিয়ে আসছে, গরম লাগে বিদায় বেশি, ওই গামছা দিয়ে আমি হাতে নিয়ে আল্লাহর হুকুম, কারো দোষ নাই, আমার নিজের আমলের কমি, আমি কাউকে চাটা আমার এখানে বুকে বুঝে শুধু লাগাইছি এখানে। আল্লাহ শুকর, এখন ব্যথাটা নাই, জ্বালাটা এখন নাই। এই চাটা আমার বয়সে এখন ৮৬ বছর বয়স, এই সময় এক কাপ চার গরম চাপড়ে মানাইতে পারলাম না। তাহলে এই বাচ্চাটা আসলো মাত্র, এই বাচ্চারা এরকম গরম দুধ চার মতো বাচ্চা খেতে পারতো? বাচ্চা জিভা পুরা সরকার এই দুধটাই যদি একেবারে ঠান্ডা ঠান্ডা বাচ্চা খেতে পারতো? খেতে পারতো না। কেমন আল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বাচ্চা যেভাবে খাইতে পারে ওরকম খাবারই মায়ের মুখে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। আচ্ছা, এই বাচ্চারা দুনিয়াতে আসলো, আমার দাঁত কয়টা? কয়টা দাঁত? উপরে নিচে ৩২টা দাঁত। ৩২টা দাঁতের মধ্যে মাঝখানে কিছু আছে? আছে মাঝখানে কিচ্ছু নাই। এটা কি জিহ্বা নাই? এই জিহ্বাটা নরম না গরম? খুব ভদ্র, শালীন, কুলি, আর দাঁতগুলি পাহাড় উপরে ওলি আব্দালের মাটি, পীর দরবেশের মাটি, মসজিদ মাসার ঘাটি, এই আউলিয়া কেরামের মাটি, এটা বাংলাদেশ। এই দেশের মধ্যে কোনো দুশ্মনী করতে না পারে তাতে হেফাজত করো, দেশকে তোর মায়ের হাতে হেফাজত রাখো, দেশের শাসক গোষ্ঠীকে তোমার কাছের হওয়ার তৌফিক দান করো, আল্লাহ ওয়ালা তৌফিক দান করো। আমাদেরকে মাফ করে দাও, এই মাদ্রাসাকে কবুল করে নাও, এই জাওয়াতদেরকে কবুল করে নাও, এই মুরব্বীদের কবুল করে নাও। আমাদের সকল আত্মীয় স্বজন দেশ যেখানেই কবরে শুয়ে রয়েছে তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিও। খোদায়া বহকে বনি ফাতিমা কেবল কওলে ঈমান কোন খাতিমা আগাল দাও তোর রাত কোনি ওয়াল কবুল মানো দস্তে দামানে আলে রাসূল। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله. السلام عليكم ورحمة الله.